তবে আমরা যারা এখানে শিক্ষক আছি আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব এবং আমরা সচিবালয় যখন যাওয়া হয়েছে আমাদের নেতা যখন গেছেন তার সাথে টালবাহনা করে 5%-এর কথাই বলে দিয়েছেন। আমরা 5% মানব না, আমরা 5% প্রত্যাখ্যান করি এবং শেষ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। তবে আমাদের কথা হচ্ছে আমরা এই সচিবদেরকে আমরা সচিবালয়ে গিয়েছি অবশ্য, কিন্তু আসলে তারা আপনার কাছে যাওয়া আমাদের ঠিক হয়নি, কারণ তারা হলো রাষ্ট্রের কর্মচারী। একজন কর্মচারী কিভাবে সম্মানিত শিক্ষকদের জন্য বাজেট বরাদ্দ করবে, একজন সম্মানিত শিক্ষকদেরকে তারা কিভাবে সম্মান দেবে? কারণ ওই সমস্ত সচিবালয় যারা চাকরি করতেছেন তারা এই শিক্ষকদের কাছ থেকে শিক্ষা নিয়ে গিয়েছেন, তাদের কাছে তো আমাদের চাওয়া পাওয়ার আসলে কিছু থাকতে পারে না। আমাদের চাওয়ার কথা হলো বিশ্বের সর্বশ্রেষ্ঠ একজন শিক্ষাবিদ যিনি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আমাদের তার কাছে দাবি আমরা যাতে করে সম্মান পাইতে পারি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দাবি। আমরা সেখানে কিন্তু ভুল করেছি আমার মনে হয়, কারণ তারা হল রাষ্ট্রের কেরানি বলতে গেলে তার রাষ্ট্রের কেরানির কাছে আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই। কারণ যারা শিক্ষকদেরকে সম্মান দিতে চান না, যারা শিক্ষকদের মর্যাদা দিতে জানে না, তাদের কাছে আমাদের যাওয়াটাই ঠিক হয়নি বলে আমি মনে করি শিক্ষকদের পক্ষ থেকে। এবং যারা রাষ্ট্রের কর্মচারী এই সমস্ত শিক্ষক এবং এই যে সমস্ত ছেলেমেয়েরা আমাদের কাছে লেখাপড়া করে তাদের ট্যাক্সের পয়সায় এদের বেতন দেওয়া হয়, এই বেতনমুখী কর্মচারীরা শিক্ষকদের মর্যাদা দিতে পারতেছে না। এই দেশের কোটি কোটি শিক্ষার থেকে এখন বঞ্চিত করতেছে। আমাদের কথা হলো যদি ওরা দাবি দাওয়া মানতে না পারেন তবে এই সমস্ত মর্যাদাপূর্ণ স্থান থেকে ওরা পদত্যাগ করে চলে যাক। যারা এই দাবি মানতে পারবে, যারা শিক্ষকদেরকে মর্যাদা দিতে পারবে, তারা এই সমস্ত পদে পদোন্নীত হবে।